বিজ্ঞান আমাদের যেমন শাস্ত্রে বলে ভূতে ধরা, বিজ্ঞানে তেমন বলে হিস্টেরিয়া রোগ। আছে না, অনেকে ভরে পড়ে এরকমভাবে এমনভাবে বরে করতে থাকে। আদৌ তো ওইটা কী হয় আমি জানি না, ঠিক আছে। আমি অতটা এটা বিশ্বাসও করি না। আমি বলছি আমি ওটা অতটা বিশ্বাস করি না। আদৌ তো এটাতে কী হচ্ছে আমার মাথা দিয়ে ঢুকছে না। ওইভাবে করলে তো এমনিই মাথা ঘোরাবে, ঠিক আছে। হয়তো হয় কিছু, নাহলে তারা ভালো ভালো ওষুধ দেয় কী করে, বলে দেয় কী করে। কিছু একটা তো আছে ঘোটালা। তবে আমি আপনাদের বলে দিই, যাদের হিস্টেরিয়া রোগ আছে, মানে এই যে ভরে পড়ছে অনেক রকম, মানে এই হিস্টেরিয়ার 5টা না 6টা ভাগ আছে। তার মধ্যে হচ্ছে ভূতে ধরা, ভরে পড়া, এগুলো সব হিস্টেরিয়ার মধ্যে। এই টাইমে বিজ্ঞানীরা যেটা পেয়েছে সেটা হচ্ছে আমাদের মাথায় যে ব্রেনটা যে সক্রিয় থাকে, এই সক্রিয়র প্রভাব বেড়ে যায়। ভালো করে আপনি জেনে নেবেন, আমি বলছি আপনাকে, সক্রিয়র প্রভাব বেড়ে যায়, তার মানে ব্রেন বেশি সক্রিয় হয়ে যায়। তাহলে আমি আপনাকে কি বললাম, আমাদের যে ব্রেন যতটুকু পরিমাণ কাজ করে তার থেকে যদি বেশি পরিমাণ ব্রেন কাজ করে, তাহলে আমরা এইটুকুনিতে আমরা এতটুকু বুদ্ধি ধরি, এতটুকু শক্তি ধরি। যদি ব্রেন তার থেকে বেশি পরিমাণ কাজ করে, তাহলে শক্তি আমাদের থেকে 10 গুণ ধরবো, বুদ্ধিও 10 গুণ ধরবো। এই যে ভীম বা আগেরকারের লোকেদের এত শক্তি ছিল কেন? তাদের ব্রেন বেশি সক্রিয় ছিল। যত দিন যাচ্ছে ব্রেন সক্রিয়তা কমে যাচ্ছে। আমি এর আগে একটা ভিডিওতে বলেছি, এবং ভবিষ্যতে আরও সক্রিয় হয়ে যাবে। মানুষ কিছুই মনে রাখতে পারছে না, যার জন্য লেখা শুরু হয়েছে। আর এই লেখা পড়ে পড়েই আমরা জানছি এখন। আমাদের আগে যে শ্রুতিতে বলা হতো, মানে মনেই মনে রেখে দিত, তার মানে মনের স্মৃতিশক্তি কত শক্তিশালী ছিল। তার মানে কি ব্রেন পুরোটাই প্রায় সক্রিয় ছিল। যেমন যেমন কাল চলে গেছে, ব্রেনের সক্রিয়তা আস্তে 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 ছোটো হয়ে যাচ্ছে। ভবিষ্যতে আরও হবে।